নমস্কার। আজকে আমরা পড়ব সংস্কৃত ভারতী এই বইটির সপ্তম শ্রেণীর ত্রয়োদশ পাঠ বুদ্ধিবলম। এই বুদ্ধিবলম পড়াটি আমরা এখন পড়ব। সংস্কৃতের পাশাপাশি বাংলা স্পষ্টভাবে জানার চেষ্টা করব। তাহলে তোমাদের পড়ানো হচ্ছে বুদ্ধিবলম, বাংলা মানে হচ্ছে বুদ্ধিবল। এখানে বলা হয়েছে একদা নিদাঘ সময়ে কশ্চিৎ বায়সঃ অতীব তৃষ্ণার্তঃ ভবতি স্ম। একদা মানে একদিন, নিদাঘ সময়ে মানে গ্রীষ্মকালে বা গরমের কালে, কশ্চিৎ মানে কোনো এক, বায়সঃ মানে কাক, অতীব মানে অত্যন্ত, তৃষ্ণার্ত মানে তৃষ্ণা কাতর, ভবতি স্ম মানে হয়েছিল। তাহলে একদিন গ্রীষ্মের সময়ে কোনো এক কাক অত্যন্ত তৃষ্ণা কাতর হয়েছিল। স পানীয় জলায় ইতস্ততঃ পরিভ্রমতি স্ম। স মানে সে, পানীয় জলায় মানে পানীয় জলের জন্য, ইতস্ততঃ মানে এলোমেলো, পরিভ্রমতি স্ম মানে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে সে জল পান করার জন্য এলোমেলো ঘুরছিল। কিন্তু কুত্রাপি স জলং ন পশ্যতি স্ম। কিন্তু মানে কিন্তু, কুত্রাপি মানে কোথাও, স মানে সে, জলং মানে জল, ন পশ্যতি স্ম মানে পেল না। তাহলে কিন্তু কোথাও সে জল পেল না। অকস্মাৎ সা বায়সঃ দূরে কশ্চিৎ কলসং পশ্যতি স্ম। অকস্মাৎ মানে হঠাৎ, স মানে সে, বায়স মানে বায়স সেই বায়সটি অর্থাৎ সেই কাকটি, দূরে মানে দূরে, কশ্চিৎ মানে কোনো এক, কলসং মানে কলস, পশ্যতি স্ম মানে দেখল। হঠাৎ সেই কাক দূরে কোনো একটি কলস দেখতে পেল বা দেখল। স চ জলং প্রাপ্যয়ে দ্রুতং তত্র গতঃ। এবং সে, এই চটাকে বাংলা করার সময় আগে আনব, এবং সে জল পাওয়ার জন্য দ্রুত সেখানে গেল। তাহলে এবং সে জল পাওয়ার জন্য দ্রুত সেখানে গেল। তস্য কলসস্য তলদেশে কিঞ্চিৎ জলং তিষ্ঠতি স্ম। তস্য কলসস্য মানে সেই কলসের, তলদেশে মানে নিচের দিকে, কিঞ্চিৎ মানে সামান্য, জলং মানে জল, তিষ্ঠতি স্ম মানে ছিল। তাহলে সেই কলসের তলদেশে কিঞ্চিৎ অর্থাৎ অল্প, জলং মানে জল, অল্প জল, তিষ্ঠতি স্ম মানে ছিল। তাহলে সেই কলসের তলদেশে অল্প জল ছিল। পরন্তু জলং তস্য আয়ত্তাৎ বহি। কিন্তু জল, তস্য মানে তার, আয়ত্তাৎ মানে আয়ত্তের, বহি মানে বাইরে, কিন্তু জল তার আয়ত্তের বাইরে ছিল। সহসা তস্য মনসি একা বুদ্ধিরাগতা। সহসা মানে হঠাৎ, তস্য মানে তার, মনসি মানে মনে, একা মানে একটি, বুদ্ধিরাগতা মানে বুদ্ধি এলো। তাহলে হঠাৎ তার মনে এক বুদ্ধি এলো। কতিপয়ানি প্রস্তর খণ্ডানি তত্র পরিকীর্ণানি সন্তি। কতিপয়ানি মানে কিছু সংখ্যক, প্রস্তরখণ্ডানি মানে পাথরের টুকরো, তত্র মানে সেখানে, পরিকীর্ণানি মানে ছড়িয়ে, সন্তি মানে ছিল। তাহলে কি দাঁড়ালো, কিছু প্রস্তরখণ্ড মানে পাথরের টুকরো
সেখানে ছড়িয়েছিল। তানি দৃষ্টবা কাকः চঞ্চুপুটেন গৃহীত্বা কুম্ভ মধ্যে পাতয়তে স্ম। তানি মানে সেগুলি, দৃষ্টা মানে দেখে, সেগুলি দেখে, কাকः মানে কাকটি, চঞ্চুপুটেন অর্থাৎ ঠোঁটের দ্বারা, গৃহীত্বা মানে গ্রহণ করে, ঠোঁট দিয়ে গ্রহণ করে, কুম্ভ মধ্যে মানে কলসের মধ্যে, পাতয়তে স্ম মানে ফেলল। তাহলে সেগুলি দেখে কাকটি ঠোঁটে করে, ঠোঁটের দ্বারা সংগ্রহ করে কলসের মধ্যে ফেলেছিল। ততঃ জলে কুম্ভমুখে আগতে স বায়স তৎ পিত্বা তৃষ্ণাং নিবারয়তি স্ম। ততঃ মানে তারপর, জলে কুম্ভমুখে আগতে, জল কলসের মুখে এলে, স মানে সে, বায়স অর্থাৎ সেই কাকটি, তৎ মানে তা অর্থাৎ জল, তৎ মানে তা, পিত্বা মানে পান করে, তৃষ্ণাং মানে তৃষ্ণা, নিবারয়তি স্ম মানে নিবারণ করল। তাহলে তারপর জল কলসের মুখে এলে সেই কাকটি তা পান করে তৃষ্ণা নিবারণ করেছিল। নীতি, বুদ্ধির্যস্য বলং তস্য, বুদ্ধি যার বল তার। তাহলে এই পর্যায়ে আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম। আমরা এবার আরেকবার দ্রুততার সঙ্গে পড়ব। একদা নিদাঘ সময়ে কশ্চিৎ বায়সः অতীব তৃষ্ণার্ত ভবতি স্ম। একদিন গ্রীষ্মের সময়ে কোনো এক কাক অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছিল। স পানীয় জলায় ইতস্ততঃ পরিভ্রমতি স্ম। সে জলপান করার জন্য এদিক সেদিক বা এলোমেলো ভ্রমণ করছিল। কিন্তু কুত্রাপি স জলং ন পশ্যতে স্ম। কিন্তু কোথাও সে জল পেল না। অকস্মাৎ সা বায়স দূরে কশ্চিৎ কলসং পশ্যতি স্ম। হঠাৎ সেই কাকটি দূরে কোনো এক কলস দেখতে পেল। স চ জলং প্রাপ্যয়ে দ্রুতং তত্র গতঃ। এবং সে জলপান করার জন্য দ্রুত সেখানে গেল। তস্য কলসস্য তলদেশে কিঞ্চিৎ জলং তিষ্ঠতি স্ম। সেই কলসের তলদেশে সামান্য বা অল্প পরিমাণ জল ছিল। পরন্তু জলং তস্য আয়ত্তাৎ বহি, কিন্তু জল তার আয়ত্তের বাইরে। সহসা তস্য মনসি একা বুদ্ধিরা আগতা, হঠাৎ তার মনে এক বুদ্ধি এলো। কতিপয়ানি প্রস্তরখণ্ডানি তত্র পরিকীর্ণানি সন্তি। কিছু সংখ্যক পাথরের খণ্ড সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তানি দৃষ্টবা কাকঃ চঞ্চুপুটেন গৃহীত্বা কুম্ভ মধ্যে পাতয়তে স্ম। সেগুলি দেখে কাকটি ঠোঁটের দ্বারা গ্রহণ করে কুম্ভ মধ্যে অর্থাৎ কলসের মধ্যে ফেলেছিল বা ফেলল। ততঃ জলে কুম্ভমুখে আগতে স বায়সৎ তৎ পিত্বা তৃষ্ণাং নিবারয়তি স্ম। তারপর জল কলসের মুখে এলে সেই কাকটি তা পান করে তৃষ্ণা নিবারণ করল। নীতি, বুদ্ধির্যস্য বলং তস্য, বুদ্ধি যার বল তার। ঠিক আছে, তাহলে তোমাদের এই বুদ্ধিবলম পড়াটি পড়ানো হলো। তোমরা এই পড়াটি যদি বারবার দেখো তাহলে নিশ্চয় তোমাদের এই পড়াটি বুঝতে কোথাও অসুবিধা হবে না। তোমরা পড়াটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আজকে তোমাদের এই পড়ার বিষয়টি এখানেই রাখছি। এরপরে তোমাদের এই পড়ার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমরা সেই ভিডিওটি দেখলে এই পড়ার সমস্ত বিষয় তোমাদের স্পষ্ট হয়ে যাবে। রাখছি, সবাইকে ধন্যবাদ, নমস্কার।